আদরের সন্তান দীর্ঘদিন ছিল ভিনদেশের কারাগারে। সারাক্ষণ দুশ্চিন্তায় দিন যাপন করতেন স্বজনরা। কবে ফিরবে তারা? শেষ হলো সে অপেক্ষার। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট। এই ঘাটে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন মিয়ানমারে কারাভোগ করা ১৭৩ বাংলাদেশি নাগরিকের স্বজনরা। বুধবার দুপুরে তাদের বহনকারী জাহাজটি ভিড়ে এই ঘাটে। হাত নেড়ে প্রিয় সন্তানকে স্বাগত জানান পরিবারের সদস্যরা। ঘাটে জাহাজ ভেড়ার পর একে একে নেমে আসেন বাংলাদেশি নাগরিকরা। তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ অন্যান্য স্বজনরা। পালারা মাছ মারতে গেছিলাম, এখানে ধরে বর্মার মিলিটারি লয়ে গেছে জেলখানায়। বাংলাদেশের নাগরিকতা 160 জন মতন আরো রয়ে গেছে। জেলখানায় যারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু জেলে। তারা মাছ ধরতে গিয়ে তারা সেখানে জেলখানার মধ্যে তারা বন্দী হয়ে আছে। দালালদের খপ্পর থেকে সকলকে মুক্ত থাকার আমি আহ্বান জানাচ্ছি। দালাল চক্রের খপ্পরে পড়ে টাকার বিনিময়ে 15 মাস আগে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের বিজিপি ও নৌবাহিনীর হাতে বন্দী হন তারা। তারপর থেকে দেশটির কারাগারে ছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দালালে মানি জবরদস্তি করে বুড়ো তুলি দিছে। বুড়ো তুলি দিয়া এই যে টাকা দিয়া ওরে বিক্রি করে ফেলছে। এক লোকে ফোন দেয় যে আপনার স্বামীরে যদি 1 লক্ষ টাকা না এই মুহূর্তে না দেন তাইলে টর্চার করা হবে। ওখান থেকে ফোন দিয়া যে আপনার ছেলে মালয়েশিয়া যাওয়ার জন্য চাইছে, এখন ওর পিটাইয়েও বলবে যে হ্যাঁ আমি নিজে ইচ্ছা করতে আইসা গেছি। দেশে ফেরার মধ্যে 129 জন কক্সবাজার জেলার, বান্দরবনের 30 জন এবং বাকিরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রাম জেলার। এদিকে সংঘাতের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া জান্তা সেনা ও বিজিপির 285 জন সদস্যদের মিয়ানমারে ফেরার কথা রয়েছে বৃহস্পতিবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।